হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা রাশিবিজ্ঞান যে অধ্যায়টা আছে সেখানে অঙ্ক নিয়ে চিন্তিত আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা ভালো করে দেখো এবং তোমাদের গড় নির্ণয়ের অঙ্ক তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আজকে ক্লাস দেখলে তোমরা গড় নির্ণয়ের অঙ্ক খুব সহজে শিখে যেতে পারবে। এটা তোমাদের একটা টেক্সট বই থেকে ছবি তোলা। তোমরা যারা টেক্সট বইটার নাম জানো অবশ্যই কমেন্ট করবে, আমিও জানতে চাই তোমরা কতটা টেক্সট বই ফলো করছো, কমেন্ট করে জানাবে। যাই হোক, এখানে যে অঙ্কটা আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, ভালো করে বুঝে নাও। তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে দেখবে এই ধরনের একটা ডেটা অর্থাৎ অঙ্ক টুকে দেওয়া থাকবে, সেখানে বলা হবে যে গড় নির্ণয় করো। ঠিক আছে, গড় নির্ণয় করো। এখানে ডেটাটায় কি কি উল্লেখ আছে দেখো। এখানে শ্রেণীর সংখ্যা দেখো, এই ওপরেরটা দেখছো, একদম আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। ওপরেরটা আছে শ্রেণীর সংখ্যা, নিচে আছে শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, শ্রেণীর সংখ্যায় 5 থেকে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 20 মানে 15 থেকে 20, 20 থেকে 25 এইভাবে লেখা আছে। আর নিচে লেখা আছে 2, 3, 4, 6, 2, 3, 4, 6, 7 এইভাবে এটা লেখা আছে। ঠিক আছে, এবারে এখানে তোমাদের কটা ঘর বা ছক কাটতে হবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই ধরনের অঙ্ক করার জন্য 5টা তোমাকে ছক কেটে নিতে হবে। সেখানে এই যে শ্রেণীর, এখানে প্রথমে আছে কি শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা মানেই এখানে স্কোর লিখেছে, এখানে তোমরা এই জায়গাটায় শ্রেণীর সংখ্যা বলে উল্লেখ করবে। লিখে এটাকে একদম দেখে দেখে সম্পূর্ণ এখান থেকে এতটা লিখে দিচ্ছ, একদম দেখে দেখে, এখানে কোনো পরিবর্তন নেই আর কোনো কঠিন ব্যাপারও নেই। এবারে এই শিক্ষার্থীর সংখ্যা যেটা আছে না, এটাকে বলে পরিসংখ্যা। পরিসংখ্যাটা এফ লিখবে ব্র্যাকেটে, একদম দেখে দেখে এই লাইনটা দেখে দেখে একদম লিখে দিলে এবং এইগুলোকে সব যোগ করে, ভালো করে শুনবে, এইগুলোকে যোগ করে কত হবে? 50। এন সমান সমান তোমার 50 লিখতে হবে। এই দুটো তো প্রশ্নেই দেওয়া থাকছে। এবারে এই তিনটে আমাদের লেখা শিখতে হবে, এই তিনটে। ঠিক আছে, এই তিনটে কিভাবে লিখবে দেখো। এক্স ড্যাশ, এখানে পরেরটাই কি করছো? এক্স ড্যাশ দিচ্ছ। এক্স ড্যাশ দিয়ে এখানে তোমাকে কাজ কি, কটা ঘর আছে এখানে গুনতে হবে। দেখো এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5, 6, 7, 8, 9, 10, 10টা। এবং এর অর্ধেক তোমার কত? অর্ধেক আমাকে ধরে নিতে হবে 5টা। ঠিক আছে, মানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই 5টা দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা আমি বাদ দিলাম। বাদ দিয়ে তারপরেরটা 0 লিখবো। ভালো করে শোনো, এইভাবে করবে। এখানে কিন্তু এইখানে এই যেখানে -1 আছে, এখানেও অন্যান্য বই এখানেও 0 দিয়ে করা যায়। ঠিক আছে, তবে যেভাবে বলছি সেইভাবে করার চেষ্টা করো, তাহলে কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। এখানে তোমাকে কি করতে হবে? 5টার পরে 0 দিতে হবে এবং ওপরের দিকে গেলে -1, -2, -3 যে কটা ঘর আছে এই ওপরের দিকে গেলে মাইনাস যাবে, -1, -2, -3, -4, -5। নিচে +1, প্লাস তো দিতে নেই আগে, 1, 2, 3, 4 এইভাবে ঘরগুলো তোমার কমপ্লিট হলো। ঠিক আছে, এই কাজটা করে ফেললে। কাজটা করার পরেই একদম সহজ হয়ে গেল তোমার জন্য। কি এখানে কি দেখতে পাচ্ছ? এফ গুণ এক্স ড্যাশ, মানে এফ মানে এটা, এক্স ড্যাশ মানে এটা, এই দুটো গুণ করবে। দেখো এই দুটোকে আমি যদি গুণ করি, এই দুটো দেখো, এই দুটোকে গুণ করলে কি হচ্ছে? প্রথমে এই দুটো আমি গুণ করছি, 10 -10 আসছে। এখানে 3 আর 4 গুণ করলে কত? 12, মাইনাস আছে আগে বলে -12। এটাকে গুণ করলে কি হচ্ছে? 3 4 12। এইভাবে সব গুণ করতে হবে। 7 আর 1 গুণ করলে 7 1 7, 5 আর 3 গুণ করলে হচ্ছে 15। এইভাবে গুণ করতে হবে, কিচ্ছু এখানে কাজ নেই। তারপরেই কি করতে হবে? পরের কাজ তোমাকে, এখানে এইটাকে কি বলে? সামের স্থান চিহ্ন। সামের স্থান চিহ্ন মানে কি? সমষ্টি মানে যোগ। এখানে কি করতে হবে? তোমাকে এই কটা মাইনাস যে কটা আছে সে কটা হিসাব করতে হবে, আর এই কটা করতে হবে। এই কটাকে আগে যোগ করতে হবে। এই কটাকে যোগ করলে কত? এ দেখো 12 আর 12 কত হয়? 24, 24 আর 12 36, 36 আর 10-এ 46, 46 আর 7-এ তাহলে গুনে নাও, 46, 47, 48, 49, 50, 51, 52, 53। এখানে তুমি কি লিখবে? -53। ঠিক আছে, এবার এখানে দেখো 10, এখানে দেখো এই 15 আর 16 31, 31 আর 6 37, 37 আর 10-এ হচ্ছে 47। ঠিক আছে, এবার তুমি এই দুটোকে কি করবে? বিয়োগ করবে। 7-এর পর থেকে 13, 8, 9, 10, 11, 12, 13, 6 আসছে,
ছয় হবে এখানে শুধু কেবল ছয়, আর এটা মাইনাসের চিহ্ন বড় বলে -6 হলো। তাহলে এটা শিখিয়ে দিলাম তোমাকে। এবারে তোমাকে এই মিড পয়েন্ট মানে কি এখানে লিখতে হবে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটা কি করে করবে ভালো করে শুনবে। মধ্যবিন্দু কি করে করবে, এই যে স্কোর বা মানে স্কোর বা শ্রেণী আছে না, এটাকে যোগ করবে। 5 আর 0 যোগ করলে কত হয়, দেখো 5 আর 0 যোগ করলে 5 হয়। এই 5কে 2 দিয়ে ভাগ করছো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, আড়াই হবে। সেই জন্য 2.5 এখানে লেখা হয়েছে। তারপরেরটাও তাই, 10 আর 15 যোগ করলে কত, 10 আর 15 যোগ করলে তোমার কত হয়, 10 আর 15 যোগ করলে 25 হয়। 25কে তোমার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, ঠিক আছে। এই ভালো করে দেখো, এটা 10 আর 5কে যোগ করছি 10, এই সরি 10 আর 15 যোগ করছি 25 হবে। 25কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 25কে 2 দিয়ে ভাগ করলে কত হবে সেটা এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু বার করতে হবে। 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 হবে, মানে 25-এর অর্ধেক হচ্ছে 12.5। এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। যেমন এখানে আমি হিসাব করাচ্ছি, দেখো 2 একে কত 2, ঠিক আছে। এখানে 5টা লাগছে, এখানে 2 দুগুণে কত 4, এখানে 1 নামছে, দশমিক দিয়ে তুমি 0 দিচ্ছ, 5 দুগুণে হচ্ছে 10 দিচ্ছ। এইভাবে একদম সহজভাবে এটা লিখে দিলে, ঠিক আছে। এবার দ্বিতীয় কাজ কি, এখানে যেটা তোমার মানে 0 ছিল না, এখানে এই 0 সোজা এখানে একটা, এটাকে একটু বক্সের মধ্যে রাখবে, ঠিক আছে। কেন রাখবে আমি পরে বলছি, ঠিক আছে। এই যেটাকে বক্সের মধ্যে রাখলে সেইটা হচ্ছে কি AM। AM মানে কি কাল্পনিক গড়। এবারে দেখো এখানে সূত্রটা, গড়ের সূত্র কি, গড়ের সূত্র হচ্ছে AM, ওপরে হচ্ছে সামেশন চিহ্ন এফ এক্স ড্যাশ, নিচে বাই দিয়ে এন, আর এখানে আই, ঠিক আছে। এখানে এম কত, এম আমাদের বার হয়েছিল কত 27.5, এখানে 27.5 লিখে দিলে, এখানে সামেশন এফ এক্স ড্যাশের মান কত -6, এই -6টা এখানে লিখে দিলে। তারপরে কি এনটা কত, এন হচ্ছে 50, 50টা লিখে দিলে। আইটা কত, দেখো আই হচ্ছে এর ডিফারেন্স, এর ডিফারেন্সটা কত 5। কিভাবে এই আইটা বার করবে, এই প্রথম থেকে ধরো যে কোনো একটা সংখ্যা তুলবে, প্রথম থেকে 0.5 বিয়োগ করবে, মানে এটা 14.5, আর দ্বিতীয় থেকে 0.5 যোগ করবে, মানে এটা কত হবে 20.5। এবারে এই দুটোকে কি করছো তুমি বিয়োগ করে দিচ্ছ, বিয়োগ করে দিলেই কত হচ্ছে তোমার এখানে অ্যান্সার পাচ্ছ 5। এই জন্য এই আইটা কত বেরোচ্ছে 5 বেরোচ্ছে। এবার তুমি ক্যালকুলেট করবে, ঠিক আছে, তুমি তোমার মতো হিসাব করবে, হিসাব করে এটা বার করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা কি আছে। যাই এখানে এম বসাতে হবে, এখানে সামেশান এফ এক্স ড্যাশ বসাতে হবে। এই মানগুলো একটু বসানো শিখে গেলেই তোমরা অঙ্কটা করতে পারবে পরীক্ষায়। আর এটা খুব সহজ জিনিস, এমন কোনো কঠিন ব্যাপার নয়। দেখো এই বইয়ে আরও একটা এখানে দেওয়া ছিল যে গড় নির্ণয় করো, এখানে দেখো গড় নির্ণয় করো। এখানে কি, এখানে ওরকম 5টা ঘর তোমাকে কাটতে হবে, 5টা ঘর কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে ধরো এখানে যে কটা, এইটা শ্রেণীর সংখ্যা যেটা, এটা স্কোর মানে স্কোর, ঠিক আছে। এটা তুমি দেখে দিলে, এখানে টুকে দিলে। তারপরটা এই পরিসংখ্যা দিয়ে দেখে দেখে টুকে দিলে। তারপর কাজ কী ছিল, এইগুলো যোগ করা, এইগুলো সব যোগ করা, যোগ করে 30 পাওয়া গেল। তারপর কাজ কী ছিল, এইগুলোকে গোনা, কটা ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঘর আছে। 6টা মানে তুমি কি 3টে বাদ দিয়ে এখান থেকেও 0 নিতে পারো, বা 3টের কাছে এখানেও 0 নিতে পারো, এখানেও 0 নিতে পারো। 0 নিয়ে ওপরের দিকে গেলে -1 -2 -3, আর নিচে গেলে -1, মানে ওপরের দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে প্লাস, ঠিক আছে। এবার যেটা 0 নিচ্ছ সেখানে মিড পয়েন্ট, যেটা মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু লেখা আছে তো, ওই ঘরের সোজা ওইটা হচ্ছে কাল্পনিক গড়, প্রথমেই বুঝে রাখবে। এবার কি করে এটা বার করতে হয়, তো আমি বলেছি মধ্যবিন্দুটা, এই দুটোকে যোগ করবে, 10 আর 0 যোগ করলে কত হয় 10ই হয়। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, এটা যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে 30 হচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15 হচ্ছে। এইভাবে তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে। আশা করি এইটা বুঝতে পারছো। আর এটা করা সহজ, এটা কি করে করবে আমি তোমাদের বললাম, এই দুটোকে জাস্ট গুণ করতে হবে। দেখো 4 দুগুণে এখানে 8, এখানে 6 একে 6, 10 আর 0 10, ঠিক আছে। এইভাবে তারপর এই কটা হিসাব করতে হবে, এটা -14 হচ্ছে, এই কটা যোগ করলে হচ্ছে 17 হচ্ছে, এই দুটোকে হিসাব করলে শুধু 3 আসছে। এবার তুমি এখানে বসিয়ে দেবে এম মানে কাল্পনিক গড় 25, তো তারপরে এই সামেশন চিহ্ন এফ এক্স ড্যাশ, এটা 3, এন মানে কত 30, আই মানে কত, আই মানে এখানে 10। এটা কিভাবে বার করতে হবে বলেছি, প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর পরেরটা থেকে 0.5 যোগ করতে হবে। যে কোনো একটা ধরো, এই 20টাকেই ধরছে, 20টাকে যোগ করলে 20 পয়েন্ট এখানে 5 হচ্ছে, আর এটা বিয়োগ করলে 9.5 হচ্ছে। এটাকে হিসাব করলে কত 10, শুধু অ্যান্সার হচ্ছে কত 10। এই জন্য আইটাকে 10 ধরা হয়েছে। এখানে 0 0 কেটে দিচ্ছে, 3 থাকছে, এখানে 3 আর 3 থাকছে। দেখো এইভাবে কাটাকুটি করছে, এইভাবে তোমরা একটু হিসাবটা করে নেবে, ঠিক আছে। করে নিলে এখানে 26 উত্তর হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা এই দুটো অঙ্ক দেখে যাও, গড় নির্ণয় আর কোনো সমস্যা থাকবে না, গড় তোমরা পেরে যাবে।